আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ফান্ডামেন্টালের থিওরিটা আলোচনা করে দিয়েছি তোমাদের সামনে, এবং প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের ফান্ডামেন্টালের উপরে মাইক্রোসফট নয়, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড এগুলো সম্পর্কে একটু একটু আলোচনা হয়েছে। তোমরা প্র্যাকটিক্যালও করেছো তার উপরে। আচ্ছা, সবাই বলো তো মোট কটা করে প্র্যাকটিক্যাল তোমরা করে ফেলেছো? বাকিরা সবাই একটা করেছো? হ্যাঁ, আচ্ছা, তোমরা ফান্ডামেন্টালের জেরক্সটা বের করো তো, হাতের কাছে রাখো। আচ্ছা, আর একটা কথা বলি, ফান্ডামেন্টালের উপরে যে লেখাটা পাঠিয়েছিলাম কার কার এখনো লেখা হয়নি একটু বলো তো। মানে ডস আর উইন্ডোজ এর উপরে, ডস এন্ড উইন্ডোজ এর উপরে যে লেখাটা পাঠিয়েছিলাম সেই লেখাগুলো কাদের এখনো হয়নি তোমরা বলো। তোমার কাছে তুমি কে বলো তো? তুমি অনন্যা? অনন্যা কি কয়টা? ও অনন্যা, তুমি এক্সকিউজ দিবে, আমি শুনবো। হ্যাঁ, লাভটা কার হবে? না না, অবশ্যই মা, দেখো মা, আমার মাকে নিয়ে যাও, আমি কোনো ইয়ে করবো না। তুমি ক্লাসটা করতে পারো না, সেই ক্লাসের জন্য আমি এক্সট্রা ক্লাস তোমাকে দেব, তুমি যেহেতু তোমার মাকে নিয়ে গেছিলে। কিন্তু খাতায় তোলনে সেই এক্সকিউজটা তো আমার ভালো লাগলো না। দ্যাট ইজ নট গুড এনাফ। ওকে, ফাইন। তাহলে বাদ বাকি সবার মোটামুটি ভাবে তোলা হয়ে গেছে, হ্যাঁ কি না বলো? এখনো কার কার বাকি আছে? নাকি অনন্যাকে বকলাম বলে সবাই হ্যাঁ বলে দেবে? আমি বুঝে গেছি প্রায় সবার হয়ে গেছে, এক দুজনের হয়নি। আর যাদের হয়নি তারা এরকম সব সময়ের জন্য হয়নি বলবে। কি বললাম বুঝতে পেরেছ? শুধু অনন্যাকে ছেড়ে দিচ্ছি। অনন্যার মানে জেনুইন একটা প্রবলেম ছিল, আমি জানি, ও আমায় ফোন করেছিল। বাকিরা যারা 2-3 4 তোমরা বললে, তোমরা সবাই শুনে রাখো, এই কয়েকজন গোটা যতদিন পর্যন্ত আমরা শিখবো ততদিন এদের খাতা প্রত্যেক দিনেই ডিলে হবে। স্যার আমার এই কারণের জন্য হয়নি, স্যার আমার অমুক কারণের জন্য আমার খাতা ছিল না, আমার খাতা এটা নয় সেটা নয় করে মোটে এক্সকিউজ দিয়ে দিয়ে তারা মোটে পর কোনো না কোনো কারণে তাদের শান্তি দেখাবেই। আমি বলে রাখলাম, তোমরা আমাকে পরীক্ষা করে যাচ করে নেবে। যাক, আমি এসব কথা আমি আর বেশি কিছু তোমাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করব না, কারণ এই 6 মাসের জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে বিরাট বিদ্যাসাগরও করে দিতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে? তো এখন আমি তোমাদের সেই উইন্ডোজ পার্ট এবং ডস পার্ট একটু আলোচনা করব, দিলে নেক্সট ক্লাসে তোমরা সেই অংশগুলো প্র্যাকটিক্যালে করবে। আমি তোমাদের থেকে কথাটা বলে দিই, শোনো, আমি একটা জিনিস দেখাবো, উল্টে তোমাদেরকে বলবো যে কিভাবে করতে হবে তোমরা করে দেখাও। কেউ যদি মোবাইল অন করে দিয়ে পাবজি খেলছো বা ফ্রি ফায়ার খেলছো বা টিভি দেখছো মিউট করে দিয়ে, অবস্থা খারাপ হয়ে যাবে, বলে দিলাম।
প্রেজেন্ট খাতা আমার পাশে পড়ে আছে, আমি পুরো অরূপ স্যারকে বলবো এর রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে, কোনো কথা আমি শুনবো না। আচ্ছা, প্রথমে তোমরা এর আগের দিনে যেরকম এসেছিলে সেদিনে এসে কি করবে? আচ্ছা কেউ বলো তো, স্টার্ট করার জন্য আমরা শর্টকাট কি কি করেছিলাম? উইন্ডোজ মেরে রেখে আর মেরেছিলাম, এই রান ডায়লগ বক্স এসেছিল, হ্যাঁ কিনা বলো? তো এখানে এখানে যে অ্যাপ্লিকেশনটা খুলবো সেই অ্যাপ্লিকেশনের নামটা লিখে ওকে করেছিলাম। নোটপ্যাড যদি খুলতে চাইতাম নোটপ্যাড লিখে ওকে, ওয়ারপ্যাড যদি খুলতে চাইতাম ওয়ারপ্যাড লিখে ওকে করতাম, হ্যাঁ কিনা বলো? তাহলে ওয়ারপ্যাড যদি আমি খুলতে চাই এখানে কি লিখবো? ইয়েস, ওয়ারপ্যাড। দেখো ওয়ার আমি লিখেছি, নিচে দেখাচ্ছে ওয়ারপ্যাড। তুমি এটার উপরে ক্লিক করে দাও, ক্লিক করে দিয়ে ওকে করো। দেখো যে অ্যাপ্লিকেশনটা খুলে গেল তোমার চোখের সামনে, দ্যাট ইজ ইওর ওয়ারপ্যাড। এই ধরনের অ্যাপ্লিকেশনে তোমরা এর আগের ডেটে ক্লাস করেছো? হ্যাঁ কিনা বলো? এই অপশনটা এখানে কাজ করে না। আমি একটা জায়গা থেকে একটা লেখা লিখে নিয়ে আসি, আমি তো লেখার মতো সময় হবে না আমার, আমি একটা লেখা লিখে নিয়ে আসছি। আচ্ছা দেখো, এটা কি অ্যাপ্লিকেশন আমি পরে বলছি তোমাদেরকে। কোনো একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আমরা পড়বো, এই ওয়ারপ্যাড নোটপ্যাড যে করছি তারপরে করবো আমরা। তো এই যে লেখাটা লিখেছি না, এই লেখাটাকে আমি কপি করে নিয়ে যাব ওয়ারপ্যাডে। কিভাবে কপি করতে হয় সেটা আমাকে শিখতে হবে। কেউ বলতে পারবে খাতায় তো লেখা হয়ে গেছে, কেউ বলতে পারবে খাতা দেখে দেখেও বলতে পারো। কন্ট্রোল এ মারবো প্রথমে, তারপরে কপি, রাইট ক্লিক মেরে। আরো কোনো রাস্তা আছে নাকি? ভেরি গুড। দেখো কন্ট্রোল এ মেরে কপি করলাম, কন্ট্রোল সি মেরে কপি করলাম, তারপরে এই টাস্ক বারে দেখো ওয়ারপ্যাডও পড়ে আছে আর ওয়ার পড়ে আছে। তুমি কোনটা খুলবে? ওয়ারপ্যাডটাকে খুলবে। ভেরি গুড। তারপরে কি করবে? এইখানে পেস্ট করব। পেস্ট করার জন্য কমান্ড কি দেব? বলো বলো। খাতায় সবকিছু আছে তো, খাতাতে তো রয়েছে, তোমরা দেখে দেখেই বলো না। কন্ট্রোল মেরে রেখে ভি, কন্ট্রোল মেরে রেখে ভি। আচ্ছা এবারে তোমরা এর আগের ডেটেও করে গেছো। আমি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম। আমি এই কপি পেস্টটা আবার আসবো। আমি প্রথমে বলছি কি, আমি যে লেখাটা লিখেছি সেই লেখাটার সাইজ বাড়াবো। এর আগের ডেটেও প্র্যাকটিস করে গেছো, কিভাবে করব? দেখো সবাই চুপ মেরে গেছো, সবাই চুপ মেরে গেছো। এই লেখাগুলোর সাইজ বাড়াবো কমাবো কিভাবে করব জেনেছো? হ্যাঁ কি না বলো? না এটা আগের দিনে হয়েছে নাকি তুমি জানো বলে বলে দিলে? আচ্ছা তুমি যেটা বলছো সেটাই আমি করব। কন্ট্রোল এ মেরে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোম রিবনে যাব। হোম রিবন থেকে ফন্ট কমান্ড গ্রুপ। প্রত্যেকটা রিবনের আন্ডার দেখো এক একটা করে কমান্ড গ্রুপ রয়েছে, কয়েকটা কমান্ড গ্রুপ, এক একটা নয় কতগুলো কমান্ড গ্রুপ রয়েছে। সেই কমান্ড গ্রুপের যে কমান্ড গ্রুপটা আমার দরকার সেই কমান্ড গ্রুপটাকে ক্লিক করব। তারপরে
সেই কমান্ড গ্রুপের মধ্যে কতগুলো কমান্ড রয়েছে, যে কমান্ডটা আমার চাই সেই কমান্ডে ক্লিক করব। এখন দেখো ফন্ট সাইজ কমান্ডটা আমার চাই, ক্লিক করলাম, দিয়ে এখান থেকে দেখো যে সাইজটা আমার প্রয়োজন সেই সাইজটাকে সিলেক্ট করে নিলাম। দেখো এই মুহূর্তে সাইজ কত হয়েছে বলো দেখি। এবারে আমি চাইছি তুমি বলবে না, অন্যজন বলবে, এই যে লেখাগুলো লিখেছি এই লেখাগুলোর সাইজ আমি 32 করতে চাই। কিভাবে করব? বলো একজন কেউ। কৃষ্ণেন্দু ধারা বলো না, ওই রকম ওইটার নাম তো একটা বলেছেন, ফন্ট সাইজ। ফন্ট সাইজ ফন্ট সাইজ তুলে যাবে, ফন্ট সাইজ তুলে গিয়ে যে সাইজটা তোমার দরকার হবে সেই সাইজটার উপরে ক্লিক করবে। আমি তোমাদের বলেছিলাম 32 করব। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, 32 বলে কোনো সাইজ তো দেখতে পাচ্ছি না, 32 দেখতে পাচ্ছি কি? তাহলে কি হবে? আমাকে 32 করতেই হবে। কি করে করব? এই ফন্ট সাইজ টুলের উপরে ড্রপ ডাউন অ্যারোটার উপরে ক্লিক করবে, ক্লিক করে কিবোর্ড থেকে 30 লিখবে, দিয়ে এন্টার মারবে। দেখো তো সাইজ বেড়েছে। আচ্ছা আচ্ছা, তোমাদের জেরক্সে দেখো ওই 8 নাম্বার পেজে চলে এসো, পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8-এর উপরের দিক থেকে একটু পড়ে এসো, অ্যাপ্লাই ফন্ট ফরম্যাটিং বলে লেখা রয়েছে, যেটা ফন্ট সাইজ দেখাচ্ছে 16.5। 16.5 করতে বলছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফন্ট সাইজ টুলে ক্লিক করলাম। দেখো 16.5 বলে কোথাও নেই, তাহলে কি করতে হবে? 16.5 লিখতে হবে, দিয়ে এন্টার মারতে হবে। 16.5 হয়ে গেছে। পারবে? তার উপরে দেখো ফন্ট ফেস। ফন্ট ফেসটা হচ্ছে যেটা ক্যালিব্রি লেখা আছে দেখছো, ওইটা হচ্ছে ফন্ট ফেস টুল। তার উপরে ক্লিক, তার ড্রপ ডাউনটায়, এই যে ড্রপ ডাউন অ্যারোটায় ক্লিক করবে। ড্রপ ডাউন অ্যারোটায় ক্লিক করার পর যেটা রয়েছে সেইটা তোমাকে করতে হবে। GILL, কিবোর্ড থেকে GILL লেখো, গিলস অ্যান্ড মিট। গিলস অ্যান্ড মিট দেখতে পাচ্ছি, দিয়ে এন্টার মেরে দাও। গিলস অ্যান্ড মিট হয়ে গেছে। আমি যদি চাই কমিক্স অ্যানিমেস করতে, সিলেক্ট করলে ফন্ট ফেস টুলে ক্লিক করলে কমিক্স অ্যানিমেসের COM লিখে দাও, দেখবে এসে গেছে কমিক্স অ্যানিমেস। দেখতে পাচ্ছ কমিক্স অ্যানিমেস, দিয়ে এন্টার মারো। তুমি যদি চাও টাইমস নিউ রোমান করতে, ড্রপ ডাউন অ্যারোর উপরে ক্লিক করে টাইম লিখে দাও। টাইম লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বাকিটা এসে যাবে, টাইমস নিউ রোমান এসে গেছে। এন্টার মারো। আমি যদি চাই ভারদানা করে দিতে, কি বানানটা লিখবো তোমরা একটু বলো দেখি। ভারদানা, ভারদানা, VER মারবো। দেখো ভারদানা এসে গেছে। এবারে যাচ্ছি ক্যালিব্রি করতে। কি করব? ফন্ট ফেস টুলে ক্লিক করব, দিয়ে ক্যালিব্রি CAL লেখার সঙ্গে সঙ্গে দেখো ক্যালিব্রি এসে গেছে। এন্টার মারো, ক্যালিব্রিতে হয়ে গেল। যেটা চাইবো তার প্রথম 3-4টা অক্ষর তোমরা টাইপ করবে ফন্ট ফেস টুলে গিয়ে, দিয়ে এন্টার মারবে, দেখবে ওইটা হয়ে যাবে। হবে হ্যাঁ কিনা বলো? ফন্ট ফেস চেঞ্জ করতে পারবে হ্যাঁ কিনা? আচ্ছা, এবারে রয়েছে দেখো ফন্ট কালার। ফন্ট কালার দেখো পুরোটাকে সিলেক্ট করবে। পুরোটাকে সিলেক্ট করার পর হোম থেকে ফন্ট থেকে ফন্ট কালার, এই দেখো বড় হাতের A লেখা রয়েছে, তার নিচে কালো রংটা দেওয়া হয়েছে, এবং নিচে দেখো লেখাটা বেরিয়েছে টেক্সট কালার বলে। তার ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, দিয়ে যে কালারটা চাই সেই কালারের উপরে ক্লিক করে দাও, দেখবে তোমার লেখাটা সেই কালারের হয়ে গেল। পারবে?
আচ্ছা 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 ভেরি গুড। আমি বলছি এবারে আমি যার নাম ধরবো সেই বলবে। আকাশ দোলাই, আকাশ দোলাই বলো। এই পুরো লেখাটার কালার আমি বলছি কি রেড করে দিতে, কিভাবে করব? ফন্টে চলে গেলাম, হ্যাঁ, দিয়ে গিয়ে রেড কালারটা নিলাম। তোমার লেখার কালার রেড হয়েছে? কেন হয়নি? আমি ফার্স্ট লিখিনি, এটা ইনস্টলমেন্ট লিখছি। আচ্ছা কি বললাম বলো তো, কালারটা তুমি চেঞ্জ করতে পারলে না, অন্য আর একজন বলো, আমি আরেকজনের নাম বলছি। দেবাশিস, দেবাশিস মন্ডল বলো, দেবাশিস মন্ডল। ভেরি গুড অ্যান্সার, একদম স্মার্ট অ্যান্সার হয়েছে এটা। প্রথমে যে লেখাটাকে কালার করতে চাইছি সেই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আকাশ যেটা বলেছে সেটা ঠিক বলেছে। তারপরে হোম ফন্ট, ফন্ট কালারে গিয়ে রেড কালারটাকে সিলেক্ট করে নেব। এবার দেখো কালারটা রেড হয়েছে। দেখো ফন্ট ফরম্যাটিং যখন করবে না, যাকে ফরম্যাটিং করতে যাচ্ছ তাকে তোমাকে সিলেক্ট করে যেতে হবে, উইদাউট সিলেক্ট কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না বলে দিলাম, মনে থাকবে। আকাশ দোলাই, ভেরি গুড। নেক্সট এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি হাইলাইট কালার। হাইলাইট কালারটা চেঞ্জ করব কি করে? যেটার হাইলাইট কালার চেঞ্জ করব তাকে সিলেক্ট করতে হবে। ধরো হাইলাইট কালার জিনিসটা আগে কি তোমরা একটু জেনে নাও। দেখো ফন্ট কালারটা কি হলো বলো তো? ফন্ট কালার হচ্ছে টেক্সট কালার, আর হাইলাইট কালার হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার। এই মুহূর্তে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে বলো দেখি? কি স্যার? হোয়াইট, হোয়াইট, ঠিক আছে। এবারে আমি চাইছি কি এর ব্যাকগ্রাউন্ডটা আমি ইয়েলো করে দিতে। তো যার ব্যাকগ্রাউন্ড ইয়েলো করবো তাকে সিলেক্ট করলাম। দেখো হোম ফন্ট, এটাকে ফন্ট ফন্ট কালার আর টেক্সট কালার, তার বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তুমি ধরতে পারবো এটা? সে মাইজি ক্লাস করতে পারে কিনা, খুব বাজে আছে মন কয়টা। টেক্সট কালারে গিয়ে হাইলাইট কালারে গিয়ে তার হাইলাইট কালার টেক্সট করলাম, সিলেক্ট করলাম। দেখো তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে হ্যাঁ কিনা? আচ্ছা এক সেকেন্ড ধরো তো, তোমাদেরই ব্যাচের একজন ফোন করেছে, একটু কথা বলে নি। দীপা মাম্পি দুজন একসঙ্গে করে। হ্যাঁ দীপা বলো। হ্যালো, ও কথা নেই, কথা হয় কেন? মাম্পি দীপা আছে না? মাম্পি আছে দেখতে না, এটা কেউ দীপাও নেই মাম্পিও নেই। তোমাদের মধ্যে একজন ফোন করেছিল, অরিজিনালি সে ক্লাসেও ঢুকতে পারেনি মনে হয়, কি কারণে ঢুকতে পারেনি দেখি। যদি সেরকম প্রবলেম হয় তাকে আমার রেকর্ডিং করা ভিডিওটা আমাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা যাই হোক, যতদূর পর্যন্ত বললাম যে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারলাম হ্যাঁ কিনা বলো? হ্যাঁ তুমি এটা করতে পারবে?
এবারে বলছি দেখো, এই যে 3 নম্বর প্যারা রয়েছে, 3 নম্বর প্যারার 2 নম্বর লাইনটাকে সিলেক্ট করলাম, এর ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিতে বলছি, করতে পারবে? বলে যাও কিভাবে করবে। 3 নম্বর প্যারার 2 নম্বর লাইন, 3 নম্বর প্যারার কথা বলি শোনো, 3 নম্বর প্যারার 2 নম্বর লাইন। বলো, তুমি যেরকম বলবে আমি সেরকম ভাবে করব। তুমি 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 তারপরে এটা কোনো নাম হলো না, হাইলাইট কালার তুলে বলো যে ব্লু কালারটার উপরে সিলেক্ট করো। হয়েছে কিনা দেখে নাও, তাহলে হাইলাইট কালার তোমাদের কারোর অসুবিধা নেই। ভেরি গুড। আচ্ছা, এইখানে দেখো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। দেখো আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, এই চেঞ্জ লেখাটাকে সিলেক্ট করলাম, দিয়ে বির উপরে ক্লিক করে দিলাম। কিছু পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? ডিপ হয়েছে। আবার বিতে ক্লিক করে দিলাম, এবারে দেখো দেখি যেরকম ছিল সেরকম হয়ে গেছে। আবার দেখো এই লেখাটাকে সিলেক্ট করে আইতে ক্লিক করছি আমি, কি হবে বলবে? কি হলো? বেঁকিয়ে গেছে। আবার 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 একটু আবার বিতে ক্লিক করলাম, কি হলো? তার মানে একটু বেঁকিয়ে লেখার জন্য ইটালিক্সে ক্লিক করতে হবে, আবার সোজা করে লেখার জন্য আবার ওই ইটালিক্সে ক্লিক করতে হবে, সোজা হয়ে গেল। আচ্ছা, ইউতে ক্লিক করছি, দেখো কি হয়, কি হলো বলো তো? আর আবার যদি ক্লিক করে দাও, আন্ডারলাইনটা অফ হয়ে গেল। কোনো অসুবিধা আছে বিইউআই সম্পর্কে? না স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো তার উপরে আরো দুটো টুল রয়েছে, একটা হচ্ছে বলা হয় গ্রো ফন্ট, আর একটা বলা হয় শ্রিঙ্ক ফন্ট। দুটোই দেখো একই রকম, বড় হাতের এ, এটাও বড় হাতের এ, কিন্তু দুটো হাতের অক্ষর এর সাইজটার মধ্যে পার্থক্য আছে, একটা বড় সাইজের, একটা ছোট সাইজের, বা দুটোই বড় হাতের কিন্তু, হ্যাঁ কিনা বলো? তো আমি একটা লাইনকে সিলেক্ট করলাম, বড় হাতের বড় অক্ষরটার উপরে, বড় হাতের বড় অক্ষরটার উপরে আমি একবার ক্লিক করছি, কি হচ্ছে আমাকে বলো তো? না, এটা কোনো উত্তর হলো না, লেখাগুলো বড় হয়ে যাচ্ছে, লেখার সাইজটা বড় হয়ে যাচ্ছে। দেখো তোমরা এই ফন্ট সাইজ টুলটায় লক্ষ্য করো, 48 লেখা আছে এক্ষুনি, আমি ক্লিক করলাম, কত হয়ে গেল? এবারে এই ছোটটার উপরে ক্লিক করছি, দেখো কত হলো? মানে তোমার এতে যেরকম যেরকম সাইজ লেখা থাকে সেই রকম ভাবে কমছে বাড়ছে, আবার আমি বাড়াচ্ছি সেরকম ভাবে বাড়ছে। এটা হচ্ছে কি, বড় যখন হচ্ছে গ্রো ফন্ট, ছোট যখন হচ্ছে শ্রিঙ্ক ফন্ট। এটা একটু খাতা লিখে নাও তো, গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট। গ্রো ফন্ট, GROW, গ্রো ফন্ট হাইফেন দিয়ে লিখে দেবে টু ইনক্রিজ ফন্ট সাইজ। আর না, লিখে দিচ্ছি গ্রো ফন্টটা লিখছি আমি।
to increase font size or shrink font. Shrink font লেখো to decrease font size. বলো তো লেখা হয়ে গেলে বলো। কোনো আচ্ছা, ভেরি গুড। এবারে একদম উপরে চলে গেলাম। এই ভিডিও কথাটাকে কপি করে নিয়ে এইখানে পেস্ট করতে চাই, এই প্যারাগ্রাফের একদম শেষে পেস্ট করতে চাই। কিভাবে করব এক্ষুনি আলোচনা করেছি। একদম প্রথমে তোমাদের জেরক্সের প্রথম লাইনটাই দেখো, কপি দি টেক্সট সিইও এন্ড পেস্ট এট দি এন্ড অফ দি প্যারাগ্রাফ। একদম শেষে পেস্ট করো। কিভাবে করব? প্রথমে এই ভিডিও কথাটাকে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল সি মারতে হবে, তারপরে যেখানে কারসার রাখবো সেখানে পেস্ট হবে। কেন তোমার প্যারাগ্রাফের শেষে পেস্ট করতে বলছেন, প্যারাগ্রাফের শেষে কারসারটাকে রাখলাম, দিয়ে পেস্ট করার জন্য কন্ট্রোল মেরে রেখে ভি হয়েছে। তোমাদের খাতায় দেখো কপি পেস্ট কাট পেস্ট লেখা আছে, কপি পেস্ট কাট পেস্ট। পার্থক্যের আকারে লেখা আছে দেখো। আছে হ্যাঁ কি না বলো, ফটাফট বলো তো, নয়তো আছে বলছো কিন্তু দেখছো না কিছু। আচ্ছা, এইটা তো বললাম আমি তোমাদেরকে বলছি এই এমবেড কথাটাকে কপি করে নিয়ে এই ভিডিওর পরে পেস্ট করতে চাই। কিভাবে করব তোমরা কেউ বলো। প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি মারলাম। দুজন স্টুডেন্ট এসছে প্র্যাকটিক্যাল করছিল, বলছে কেউ বলছে 3 দিন ক্লাস। কান ধরে এবারে যেখানে পেস্ট করব সেখানে কারসার রাখলাম, কন্ট্রোল মেরে রেখে ভি মারলাম। দেখো তো এমবেড কথাটা এখানে কপি হয়েছে, এখানে পেস্ট হয়েছে, হ্যাঁ কিনা বলো। এবার এটা তো হলো কপি করে পেস্ট করা। আরো একটা শিখবো আমরা কাট করে পেস্ট করা। কাট করে পেস্ট করা বলতে কি বলতো, আচ্ছা কপি করে যখন পেস্ট করলাম দেখো দুটো জায়গাতেই রয়েছে, যেখান থেকে কপি করলাম সেখানেও আছে, আর যেখানে পেস্ট করলাম সেখানেও আছে, হ্যাঁ কিনা বলো। আচ্ছা এবারে দেখাচ্ছি কাট পেস্ট। কাট পেস্টে হবে কি, যেখান থেকে কে বলতো তোমার এটা সব মিউট করো, সবাই মিউট করো। কৃষ্ণেন্দু ধারা তোমার কথা শোনার জন্য বসে নেই এখানে বাকিরা। হ্যাঁ কি বললাম, ধরো কাট করবো, এই পাওয়ারফুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট করার জন্য শর্টকাট কি আছে খাতা থেকে দেখে বলো। কন্ট্রোল মেরে রেখে এক্স। দেখো আমি কন্ট্রোল এক্স মারার সঙ্গে সঙ্গে এখানে কি ঘটলো আমাকে একটু বলো। মুছে গেল। এবারে আমি বলেছি ব্যাস, আমি এই প্যারাগ্রাফের শেষে কারসারটা রেখে পেস্ট করব। কন্ট্রোল মেরে রেখে ভি মারলাম, কি হলো বলো দেখি। যেখানে লেখাটা ছিল সেখানে আছে কি নেই, এখানে যেখানে পেস্ট করলাম সেখানে কারসারটা এসে লেখাটা এসে গেল। বোঝাতে পারছি না মনে হয় তোমাদেরকে। ভেরি গুড। আচ্ছা এই
কাট পেস্ট কপি পেস্টের আরো একটা পার্থক্য ঠিক তার নিচে দেওয়া রয়েছে, দেখো কপি মুভ রয়েছে। সেই কপি মুভটা করব কি করে, ফটাফট একটু করে দিই, দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। না, আর একটা জিনিস আছে, তারপরে বেরিয়ে যাব ডস করতে। আচ্ছা দেখো, কপি মুভ করা হবে কি করে, যেটাকে কপি করব তাকে সিলেক্ট করো, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল মেরে রেখে ওই ওয়ার্ডটার উপরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করে রেখে কন্ট্রোলও মেরে রাখবো, ক্লিকও করে রাখবো। দেখো আমি টেনে নিয়ে যাচ্ছি, যখন একটা আই সাইন যাচ্ছে মাউসের সঙ্গে, হ্যাঁ কিনা বলো তো, আই সাইন যাচ্ছে। এবারে যেইখানে আই সাইনটা থাকলো সেইখানে কিন্তু পেস্টটা হবে। কারসারটাকে রেখে দিয়ে আমি ছেড়ে দিলাম। দেখো তো, যেখানে কপি করছিলাম, যেখান থেকে কপি করে নিয়ে এসছিলাম সেখানে আছে, আবার যেখানে নিয়ে গেলাম সেখানেও আছে, হ্যাঁ কিনা বলো। আচ্ছা তোমরা একটুখানি ওয়েট করো, আমি একটা কথা বলে নিই এদের সঙ্গে, তারপরে বলছি। তোমার কি খবর বাবা? আমাদের তো মানে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে চেক করা হয়নি, মানে প্রথম ক্লাস তো করেছি আগের দিনে, এবারে দেখা হয়নি, লিঙ্কটা দেখা হয়নি, আপনারা যে অনলাইনে ক্লাস করাচ্ছেন। আজকে তো তোমাদের ক্লাস নেই, প্র্যাকটিক্যাল ক্লাস না, আজকে থিওরি ক্লাস। এখানে এসছো কেন? মানে ভুল করে চলে এসেছিলাম, তাহলে স্যার বললো যে তোমাদের তো লিঙ্ক দেখিনি আজকে দেখিনি। দেখো আপাতত ঢোকো, এক্ষুনি তো দেখলাম, মানে সেই রুমটায় গিয়ে বসো। মানে হ্যাঁ আমি এটাকে আরেকবার দেখাচ্ছি। এই অ্যাড কথাটাকে নিয়ে যাব, কন্ট্রোল মেরে রেখে সিলেক্ট করা ওয়ার্ডটার উপরে মাউস পয়েন্টার রেখে ক্লিক করে রেখে, কি বললাম বলো, কন্ট্রোল মেরে রাখবো এবং সিলেক্ট করা ওয়ার্ডটার উপরে ক্লিক করে রাখবো, দিয়ে টেনে নিয়ে যাব, দিয়ে ছেড়ে দেবো, এটাও ছাড়বো। দেখো অ্যাড এখানেও রয়েছে, আবার এখানেও রয়েছে, দ্যাট ইজ ইওর কপি। আর পেস্ট কোনটা হবে, ধরো এই অ্যাডের পরে পেস্ট বলছি, মুভ কোনটা হবে, অ্যাডের পরে ক্যান আছে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোলটা মারবো না, এবারে এটার উপরে ক্লিক করে রেখে টেনে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। দেখো তো অ্যাডের পরে ক্যান ছিল, এখানে ক্যানটা আছে কি নেই, কিন্তু যেখানে নিয়ে গিয়ে ছাড়লাম সেখানে কিন্তু আছে, হ্যাঁ কি না বলো। আচ্ছা এবারে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এতক্ষণ ধরে তাহলে ফন্ট ফরম্যাটিং দেখলাম, তারপরে দেখলাম কি বলতো, ফন্ট কালার চেঞ্জ করা, ফন্ট ফেস চেঞ্জ করা, হ্যাঁ কি না বলো। তারপরে তার মানে তোমরা কি এটা এর আগের ডেটে করেছো সবাই? এই যে এতক্ষণ এই যে কপি পেস্ট, কাট পেস্ট, তারপরে ফরম্যাটিং করা টোরা, এগুলো ইত্যাদি করেছো, হ্যাঁ কিনা বলো। আচ্ছা হোক, বোল্ড ইটালিক আন্ডারলাইন সেটা করেছো কি? আচ্ছা হোক, আর একটা না দুটো জিনিস আমি দেখাবো, দিলে আমার আজকের পড়া শেষ হবে। কথাটা হচ্ছে কি, ফাইন্ড করা শিখবো কি করে, হাউ টু ফাইন্ড টেক্সট। ধরো তোমার এখানে কোথায় টু আছে, টিও টু আছে, সেইটা খুঁজবো, কোথায় টিও টু আছে সেইটাকে খুঁজবো, সেটা কিভাবে খোঁজা হবে। দেখো তোমাদের একটা কিবোর্ড থেকে মারো, কন্ট্রোল মেরে রেখে এফ মারার সঙ্গে দেখো ফাইন্ড ডায়ালগ বক্স এসে গেছে। এখানে দুটো অপশন আছে, ম্যাচ হোল ওয়ার্ড অনলি, ম্যাচ কেস। এই ম্যাচ কেস আর হোল ওয়ার্ড অনলি আমি একটু বাদে করছি, হ্যাঁ আমি এই দুটোকে বাদে করছি, বাদে বলছি। আমি জাস্ট এখানে যেটাকে খুঁজবো সেটাকে লিখলাম, কোথায় লিখলাম বলতো, ফাইন্ড হোয়াট বক্সে, দিয়ে ফাইন্ড নেক্সটে ক্লিক করছি। দেখো তো টু যেখানে আছে খুঁজে দিয়েছে,
যেখানে যেখানে আছে সিলেক্ট হয়েছে ব্লু কালারের হয়ে গেছে দেখো, যেখানে যেখানে 2 আছে চলে যাবে, খুঁজে যাচ্ছে। এখানে এইখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, স্টপের টিও কেও খুঁজে দিয়েছে। আমি কিন্তু এটা চেয়েছি কি, আমি শুধু 2 চাই, কিন্তু এইটা খুঁজবে না কখন জানো তো? আচ্ছা দাঁড়াও, আমি কারসারটা এখানে রাখি। এবারে দেখো ম্যাচ হোল ওয়ার্ড অনলি করলাম, এখন দেখবে স্টপের টিওটাকে খুঁজবে না। দেখো আমি করছি, নেক্সটে ক্লিক করলাম, 2টাকে করছে, তারপরে স্টপের টিওটা আছে তো সেটা করবে না। এবার দেখো দেখো এক লাফে বেরিয়ে চলে গেল, তারপরে করো তার নিচেটায় চলে গেল। উত্তরা মাইতি অনন তোমার মিউট করে সব তো বলতে হচ্ছে কেন, আমি কিছু বুঝি না তোমাদেরকে। আচ্ছা তাহলে আমি আর একটা খুঁজবো, ইউটাকে খুঁজবো, কোথায় কোথায় ইউ আছে। তাহলে কি করবো বলতো, কন্ট্রোল এফ মারবো, এই ফাইন্ড ওয়ার্ড বক্সে কি লিখবো, ইউ লিখে ম্যাচ হোল ওয়ার্ড অনলি আর ম্যাচ কেস হলে কি হবে বলতো, এই অক্ষর মানে এটা তো ছোট হাতের অক্ষর লিখেছি, বড় হাতের অক্ষরগুলো খুঁজবে না, ছোট হাতের অক্ষরগুলো খুঁজে দিবে। যেখানে যেখানে ইউ আছে, এখানে ইউ আছে, তার নিচের লাইনে একটা ইউ আছে, তার নিচের লাইনে একটা ইউ আছে, তার নিচের লাইনে ইউ, যেখানে যেখানে আছে সেখানে সেখানে খুঁজে খুঁজে চলে যাচ্ছে। বুঝতে পারবে হ্যাঁ কিনা বলো? আর আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি রিপ্লেস করব কি করে, হাউ টু রিপ্লেস টেক্সট। রিপ্লেস মানে কি বলতো, যেখানে যেখানে ইউ আছে সেখানে সেখানে আওয়ার করে দিতে চাই, মানে কোনো একটা ওয়ার্ডের বদলে অন্য আরেকটা ওয়ার্ড বসাবো, সেটা হচ্ছে রিপ্লেস। সেটা কিভাবে করব, কন্ট্রোল এইচ মারবে। কিভাবে করব বললাম, কন্ট্রোল এইচ। আচ্ছা এখানে দেখো ফাইন্ডের ক্ষেত্রে একটা ছিল ফাইন্ড হোয়াট, আর রিপ্লেসের ক্ষেত্রে ফাইন্ড হোয়াটও আছে, আর একটা রিপ্লেস উইথ এসছে। যেই ওয়ার্ডটাকে উড়িয়ে দিব সেই ওয়ার্ডটা লিখবো ফাইন্ড হোয়াট বক্সে, আর যে ওয়ার্ডটা তার জায়গায় বসাবো সেইখানে লিখবো কি রিপ্লেস উইথ বক্সে, সেইটা লিখবো। দেখো তো আমি বলেছি ইউটাকে উড়িয়ে দিয়ে আওয়ার লিখবো, ইউটাকে লিখলাম কোথায়, ফাইন্ড ওয়ার্ড বক্সে, আর আওয়ারটাকে লিখেছি কোথায়, ভেরি গুড। তারপরে দেখো রিপ্লেস অলে ক্লিক করব, যেখানে যেখানে ইউ আছে সেখানে সেখানে আওয়ার হয়ে গেল। দেখো তো ওয়ে টু হেল্প ইউ প্রুফ ছিল, ওয়ে টু হেল্প আওয়ার প্রুফ হয়ে গেল, হয়েছে। এখন ইউ কোথায় কোথায় আছে খুঁজতে যাই, কন্ট্রোল এফ মেরে ইউ খুঁজবো, আছে যদি খুঁজে দিবে, আর বলছে একসঙ্গে বলেছে যে নেই, ফিনিশ সার্চিং দি ডকুমেন্ট বাট কান্ট সার্চ দিস ডকুমেন্ট, পুরোটা খুঁজে নিয়েছে, কোথাও খুঁজে পাইনি। তাহলে ফাইন্ড আর রিপ্লেস তোমরা পারবে হ্যাঁ কিনা বলো? দেখো তোমাদের জেরক্সে যেটা রয়েছে সিইওর যে কোথায় কোথায় আছে নাকি, ফাইন্ড অল সিইও, পুরো সিইও কোথায় কোথায় আছে খোঁজো। তাহলে কন্ট্রোল এফ মারবে, দিয়ে এখানে কি লিখবে সিইও, দিয়ে ফাইন্ড নেক্সট করে করে খুঁজবে। আমার এখানে নেই, সেই জন্য কোনো খুঁজে পেল না। তারপরে রিপ্লেস অল ওএস উইথ অপারেটিং সিস্টেম, তাহলে কন্ট্রোল এইচ মারবে, এখানে ফাইন্ড ওয়ার্ড বক্সে কি লিখবে বলো তো, কি গো চুপ করে গেলে কেন, চুপ করে গেলে কেন? ফাইন্ড ওয়ার্ড বক্সে কি লিখবে, ওই যেটা 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 না তোমার প্রশ্নে দেখে বলো, রিপ্লেস অল ওএসটা,
রিপ্লেস অল ওএস উইথ অপারেটিং সিস্টেম। তাহলে ওএসটা কোথায় লিখবো, অপারেটিং সিস্টেমটা কোথায় লিখবো? ভেরি গুড। রিপ্লেস উইথ কেন তুমি কি দেখতে পাচ্ছ না নাকি এইটা বলছো? কেন তোমার জেরক্সে দেখতে পাচ্ছ না? তোমার জেরক্সে দেখো, মানে সব মানে টেম্পোরারি হয়ে গেছো তোমরা, সব টেম্পোরারি হয়ে গেছো। এখানেও কোথাও নেই, মানে ওএস নেই, সেই জন্য ওএস কে অপারেটিং সিস্টেম দিয়ে করতে পারলো না, এইভাবে করতে হবে। আচ্ছা, তারপরে যে কটা পার্ট রয়েছে সেভ করব কি করে, এইটা দেখো। এর আগের দিনে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম মেমোরি। মেমোরি আলোচনা করেছিলাম, মনে আছে হ্যাঁ কিনা বলো তো? মেমোরি কাকে বলে, কে বলতে পারবে? না, আর কে বলবে? আর কে বলতে পারবে? না, তোমার বই তোমার আলমারির ভেতরে সেভ করে রাখলে সেই আলমারিটাকেও মেমোরি বলবে? সেই ভাষাটা বলনি তো তুমি। তুমি বলেছো যে যেখানে সেভ করে রাখবো, বলেছিলে কি? ভেরি গুড, ভেরি গুড। কথা হচ্ছে যে কম্পিউটারের মধ্যে আমরা যেখানে কোনো তথ্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবো সেইটাকে বলছি মেমোরি। আচ্ছা, মেমোরিকে দুটোভাবে ভাগ করেছিলাম, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি র্যাম আর রম, সেখানে আমরা কোনো তথ্য রাখতে পারি না, একমাত্র রমের মধ্যে রম বায়োস থাকে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক, ডিভিডি, সিডি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। আর সেই সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্কটা হচ্ছে সব থেকে বড় মেমোরি, যেটা আমাদের কম্পিউটারে থাকে, তার মধ্যে আমরা তথ্য সঞ্চয় করে রাখতে পারি। হয়েছে কথা? এবারে সেই হার্ড ডিস্কটাকে আমরা পার্টিশন করব। পার্টিশন করে যতগুলো পার্টিশন করব প্রত্যেকটা পার্টিশনকে আমরা বলবো ড্রাইভ। একটা কথা আলোচনা করি, তোমরা তো প্র্যাকটিক্যাল হলে প্র্যাকটিক্যাল করতে আসো, প্র্যাকটিক্যাল করতে এসছো। আমাদের প্র্যাকটিক্যাল রুম কটা রয়েছে? তিনটাই রয়েছে, তিনটা। এবার একটা কথা বলি, আমাদের এই দেওয়ালগুলো যদি না থাকতো তাহলে পুরোটাই একটা রুম হতো, হ্যাঁ কিনা বলো তো? তার মানে দেওয়াল দিয়ে আমরা প্র্যাকটিক্যাল রুমগুলোকে পার্টিশন করে দিয়েছি। পার্টিশন করে কি নাম দিয়েছি? একটা হল ঘর, আর একটা পশ্চিম পাশেরটা, একটা পূর্ব পাশেরটা। এইভাবে ডিফার করতে পেরেছি যে এটা এদিকে, সেটা সেদিকে, এটা এদিকে, হ্যাঁ কিনা বলো? আচ্ছা, আবার একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমাদের স্কুল বিল্ডিং এ যদি দেওয়াল না থাকতো তাহলে পুরোটাই একটা হল ঘর হয়ে যেত, হ্যাঁ কিনা বলো তো? কারুর জানো তো তোমাদের মাইক্রোফোনটা মিউট করা নেই, তোমাদের ঘরের লোকেরও কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এবারে যখন দেওয়াল দিয়ে দেওয়া হলো তখন কিন্তু এক একটা ক্লাসরুম বেরিয়ে গেল। এটা ক্লাস 5, এটা ক্লাস 6, এটা ক্লাস 7, এটা ক্লাস 8, এরকম করে ডিফাইন করতে পারলে। তাহলে তোমরা যখন প্রত্যেকদিন সকালবেলা ছোটবেলায় ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে পৌঁছে যেতে, তোমাদের সঠিক রুমেই পৌঁছে যেতে, হ্যাঁ কিনা বলো? নাকি কোনোদিন 6 রুমে ঢুকে গেছো, নাকি কোনোদিন 8 রুমে ঢুকে গেছো? তোমরা ধরো 5 পড়ো, অন্য কোনো রুমে ঢুকেছিলে কি? সেটা হয়তো ঢুকেছিল প্রথম দিন, তারপরের দিন থেকে যখন জেনে গেলে যে এই রুমটা আমাদের, তখন ওই রুমটাতেই তোমরা ডেলি ঢুকেছ। কিন্তু যদি দেওয়াল দিয়ে যদি পার্টিশন না করা থাকতো তখন কি হতো? কোনখানে বসবে তার কোনো ঠিক ঠিকানা থাকতো না।
ঠিক তেমনিভাবে কম্পিউটারের হার্ড ডিস্কটাকেও কতগুলো ভাগে ভাগ মানে পার্টিশন করে দেওয়া হলো। প্রত্যেকটা পার্টিশনের এক একটা নাম দেওয়া হলো, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এইরকম করে। যদি দুটো ভাগে ভাগ করে সিডি, যদি তিনটা ভাগ করে সিডিই। তোমরা যে কম্পিউটারে কাজ করো না, সেখানে একটাই মাত্র ভাগ করা আছে, কোনো দুটো ভাগ করা নেই, সি ড্রাইভ শুরু করা আছে। তার মানে তোমরা যে ফাইলগুলো সেভ করবে সবগুলোই কিন্তু সেই সি ড্রাইভে সেভ হবে। আচ্ছা, আরেকটা আলোচনায় আসি। এবারে আমরা ড্রাইভ জিনিসটা তো জেনে গেলাম, হ্যাঁ কিনা বলো? এবারে তুমি একটা বড় ভুসিমাল দোকানে গেছো, ভুসিমাল দোকানে মালিক ক্যাশে বসে আছে আর তার কর্মচারীরা মাল দিচ্ছে। তুমি গিয়ে পৌঁছে বললে যে আমার জন্য একটু 500 চিনি দিন তো। যে দোকানদার, যে এমপ্লয়ি তার দোকানে কাজ করছে, সে চিনি বস্তায় গিয়ে চিনিটা ঢুকে নিয়ে আসে নাকি ধনে বস্তায় গিয়ে চিনি ঢুকায়? নিশ্চয়ই চিনি বস্তায় গিয়ে চিনিটা ঢোকাবে। তার মানে আমি এই কথাটা বলতে চাইলাম এই কারণে যে কোনো একটা নির্দিষ্ট জিনিস রাখার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গা সে সেটেল করে রেখেছে, যার জন্য ঠিক সেই জায়গায় সে পৌঁছে যাচ্ছে, সেখানে চিনি বস্তাটা আছে চিনিটা নেওয়ার জন্য। আর তুমি যদি বলতে যে আমাকে দাও 500 গ্রাম রাই দাও, সে রাই বস্তায় গিয়ে রাইটা মারতো, হ্যাঁ কি না বলো? এবারে আমি এইটা বোঝালাম এই কারণে, তুমি যে ড্রাইভেই তুমি ফাইলটা রাখো না কেন, সেই ড্রাইভে একটা ফোল্ডার বানাবে। সেই ফোল্ডারটা হচ্ছে এখানে বস্তা, আর পুরো দোকানটা হচ্ছে ড্রাইভ। পুরো দোকানটা হচ্ছে ড্রাইভ। তুমি সি ড্রাইভে ঢুকে গেলে, কিন্তু সি ড্রাইভে ঢুকে গিয়ে কোন ফোল্ডারের মধ্যে রাখবে, সেখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। এবার ফোল্ডার জিনিসটা কি তোমাদের বোঝালাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই? যে চিনি বস্তা নাকি আলু বস্তা নাকি পেঁয়াজ বস্তা নাকি ধনে বস্তা। নিশ্চয়ই ধনে বস্তায় গিয়ে চিনি বের করতে যাবে না, বা চিনি বস্তায় গিয়ে ধনে বের করতে যাবে না। নির্দিষ্ট বস্তাতে নির্দিষ্ট মালটা রয়েছে, সেখানে গিয়ে সেই জিনিসটা বের করে আনবে। তাই যদি হয়, তুমি এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। তুমি তোমার ডকুমেন্টগুলো সেভ করবে, তুমি হয়তো তোমার পরীক্ষার সমস্ত ডকুমেন্টগুলোকে তুমি রাখতে চাও। পরীক্ষার ডকুমেন্টগুলো কোথায় তুমি রাখবে? সেখানে একটা ফোল্ডার বানাবে, সেই ফোল্ডারের নাম দিয়ে দিবে এক্সাম রিলেটেড ফোল্ডার। আর একটা ফোল্ডার বানাবে, সেখানে হয়তো তুমি কিছু সিনেমা সেভ করে রাখতে চাও। আর একটা ফোল্ডার বানাবে যেখানে তুমি কিছু মিউজিক সেভ করে রাখতে চাও। এবারে তুমি যদি কোনো ফোল্ডারের নাম না করে একটা জায়গাতেই সবগুলো রেখে দাও, খুঁজতে তোমার অসুবিধা হতে পারে। কিন্তু তুমি যদি আলাদা আলাদা ফোল্ডার বানিয়ে এক একটা ফোল্ডারে এক একটা জিনিস রাখতে চাও, তাহলে তোমার সুবিধা হবে না অসুবিধা হবে? তুমি চাইছো কি যে সিনেমাগুলো দেখবে, তুমি তখন অবশ্যই চলে যাবে সিনেমা ফোল্ডারে। তুমি যদি চাও যে মিউজিক শুনবে, তুমি নিশ্চয়ই গিয়ে সিনেমা ফোল্ডারটা খুলবে না, তুমি খুলবে কোথায়? মিউজিক ফোল্ডারে। তুমি ধরো একটা সিনেমা দেখবে, সিনেমা যে ফোল্ডারে রেখেছো সেই ফোল্ডারে খুঁজতে যাবে, নাকি তুমি খুঁজতে যাবে এতে মাই ডকুমেন্টে খুঁজতে, আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টে খুঁজতে যাবে? কি বললাম কিছু বুঝতে পেরেছি কি? এবারে আমি সেটা করে দেখাচ্ছি। এবারে লক্ষ্য করো, আমি যে এই ফাইলটা বানালাম, এই ফাইলটাকে বানানো হয়ে গেছে, এটাকে আমি সেভ করব। সেভ করব কোথায় আমি বলে দিচ্ছি তোমাদের, শোনো মন দিয়ে। ডি ড্রাইভে সান নামে ফোল্ডারের মধ্যে, কোন ফোল্ডারের মধ্যে বললাম? সান ফোল্ডারের মধ্যে আমি আফটারনুন, ফাইলটার নাম আফটারনুন দেব। কিভাবে করছি ভালো মতো লক্ষ্য করো। দেখো, এটা হচ্ছে অফিস বাটন, ওবি। অফিস বাটনে ক্লিক করলাম, সেভ বা সেভ অ্যাজ। সেভ বা সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য খাতায় লিখে দেওয়া আছে, দেখবে। নতুন কোনো ফাইলকে যখন সেভ করবে, সেভ অ্যাজ দুটোই ব্যবহার করতে পারো। ওই সেভ করা ফাইলটাকে
অন্য কোনো নামে সেভ করবে তখন সেভ অ্যাজ, আর একই নামে যদি সেভ করতে চাও তখন সেভ। যাই হোক, এটা তো নতুন ফাইল, এটাকে তুমি সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারো। আমি সেভে ক্লিক করলাম। এবারে কথা হচ্ছে কি তুমি কোন ড্রাইভে ফোল্ডারটা রাখবে। এক্ষুনি আমি বলেছি তোমাদের ডি ড্রাইভ। তোমরা করবে কি, এই যে স্ক্রল বার, এটা বাটনটা, এইটা স্ক্রল করতে থাকবে, ক্লিক করে রেখে মাউসের বাটনটা, লেফট বাটনটা ক্লিক করে রাখবে, দিয়ে টানবে নিচের দিকে। দেখো লোকাল ডিস্ক সি বা লোকাল ডিস্ক ডি দেখাবে। তোমার যে প্র্যাকটিক্যাল করো সেখানে লোকাল ডিস্ক সিটাই দেখাবে শুধু, বা ডিও যদি দেখায় ডিতে করবে, কিন্তু সি টাইপ দেখাবে। সি টাইপটা সিলেক্ট করে নিলাম। দেখো কম্পিউটারের পরে লোকাল ডিস্ক সি এসছে। এবারে কি করবে, নিউ ফোল্ডার বলে অপশানে ক্লিক করবে। এই লোকাল ডিস্ক সি এস যাওয়ার পরে কোথায় ক্লিক করবে, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে ক্লিক করলে এইরকম একটা জায়গা তোমাকে দেবে। এই ফোল্ডারটার নাম কি লিখবে, আমি এক্ষুনি যেটা বললাম ডি ড্রাইভে সান নামের, তাহলে সান নামে একটা ফোল্ডার বানালে। এবারে কাজটা হবে কি, এইটাকে খোলা। এই সান নামের বাম পাশে দেখো হলুদ রঙের একটা আইকন দেখতে পাচ্ছ। এই হলুদ রঙের আইকনের উপরে হয় ডাবল ক্লিক করবে, নয়তো রাইট ক্লিক করে সিলেক্ট। হয় ডাবল ক্লিক করবে, না তো রাইট ক্লিক করে সিলেক্ট করে দাও। দেখো সানটা খুলে গেল। এবারে ফাইল নেম বক্সে এসে লেখো কি ফাইলটার নাম বলেছিলাম এক্ষুনি, আফটারনুন, দিয়ে সেভে ক্লিক করে দাও। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফাইলের নামটা দেখো, কি নাম দেখাচ্ছে, হয়েছে কিনা, সেভ করতে পারলে। আমি হ্যাঁ স্যার নয়, এবারে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমি এতক্ষণ এটাকে সেভ করলাম, তোমরা এবারে এটাকে সেভ করবে। তোমরা এবারে বলো কিভাবে করা হবে। আমি এইটাকে এই মুহূর্তে কি নাম দেখাচ্ছে, ডকুমেন্ট। আমি বলছি শোনো, মন দিয়ে শোনো, যাকে এবারে বলবো সেই করবে। কিন্তু ডি ড্রাইভের সৌরভ নামের ফোল্ডারের মধ্যে সচিন নাম দিয়ে সেভ হবে। ড্রাইভের নাম কি ডি, আর ফোল্ডারের নাম কি সৌরভ, আর ফাইলের নাম সচিন। কিভাবে করব তোমরা বলো। আমি বলছি, একজনকে বলছি, যে যার নাম বলবো সে বলবে। নীলাক্ষী মান্না, তুমি বলো। হ্যাঁ, এটা অফিস বাটন। এটার উপরে ক্লিক করলে তারপরে সেভ বা সেভ অ্যাজ যে কোনো একটা দিতে পারো। সেভ অ্যাজ, আমি সেভে ক্লিক করলাম, ভেরি গুড। তারপরে কিভাবে যাব, স্ক্রল, এই যে স্ক্রলটা রয়েছে এটার উপরে ক্লিক করে রেখে নিচের দিকে টানো। তারপরে যেতে হবে বললাম না, ওইটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো এটা সেভ ইন বক্স। এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এটা সেভ ইন বক্স। এখানে কম্পিউটার লোকাল ডিস্ক ডি দেখালো। তারপরে নো নো নো, তার ঠিক নিচে দেখো নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারের নাম কি দিবে, সৌরভ। তারপরে এই সৌরভটাকে খুলবো কি করে, সৌরভ অপশনে ডবল ক্লিক নয়, সৌরভের বাম পাশে দেখো যে হলুদ রঙের আইকনটা রয়েছে সেইটার উপরে ডাবল ক্লিক, নয়তো রাইট ক্লিক করে সিলেক্ট। হয় ডাবল ক্লিক করবে, নয়তো রাইট ক্লিক করে সিলেক্ট করবে। দেখো সৌরভ অপশনটা, ফোল্ডারটা খুলে গেছে। এবারে ফাইল নেম বক্সে যাবে, এখানে লিখবে কি সচিন। এবারে দেখো ফাইলের নামটা কি এসে গেছে, সচিন। আচ্ছা, আমি আরো একজনকে জিজ্ঞাসা করব। এবারে যে ফাইলটা বানাবো সে ফাইলটা কোথায় সেভ করবো আমি সেটা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো আগে। ডি ড্রাইভে আইপিএল ফোল্ডারের মধ্যে
কে আর নাম দিয়ে সেভ করব। কি বললাম? ডি ড্রাইভের আইপিএল ফোল্ডারের মধ্যে কে আর নাম দিয়ে সেভ করব। আচ্ছা, যে বলবে তার নামটা আমি বলছি। সীমা কুইলা বলবে এবারে। কোনখানে আছে ডি ড্রাইভ? আমি খুঁজে পাচ্ছি না কোথায়। কি ঠিকটা বলো। বলো। ফন্ট নয়, এটা অফিস বাটন। ক্লিক করে সেভ বা সেভ এজে গেলাম। তারপরে কোনটা ক্লিক করে আরে কোনটা বলো। হ্যাঁ, সেটা হয়ে গেছে। সেভ এজ ডায়লগ বক্স এসছে। তারপরে বলো। বলো। তারপরে তুমি চুপচাপ বসে থাকো, অন্যজন বলবে। তুমি চুপচাপ। শোভন মন্ডল, এবারে শোভন মন্ডল বলো। এই অংশের পরে কি করবে? হ্যাঁ, স্ক্রল করে নিচের দিকে নেমেছি। তারপরে ডিতে ক্লিক করতে হবে। তারপরে লোকাল ডিস্ক ডিটা এসে গেছে। তারপরে নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। করেছি, নিউ ফোল্ডার বলে এসছে। আইপিএল নাম লিখলাম। তারপরে করেছি। তারপরে কি নাম? দিয়ে সেভ করে দিলাম। হয়ে গেছে। পারবো হ্যাঁ কিনা বলো, এইটুকু বিষয়। মোটামুটি ভাবে এই অংশটা পুরোটাই আলোচনা করলাম। পরের দিন এসে এই অংশটা তোমরা করবে। পরের দিন, তারপরের দিন ল্যাব 5 আর ল্যাব 6 আলোচনা করব। ঠিক আছে? ওকে। কোনো প্রবলেম যদি থাকে তোমরা আমাকে বলো। কারো কোনো প্রবলেম নেই তো? অফিস বাটন বললাম। অফিস বাটন, ওবি। অফিস বাটন। আচ্ছা, তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করি তোমাদের। ঠিক আছে?